প্রশ্নপত্র ফাঁস রুখতে অভিনব উদ্যোগ নিল পর্ষদ। উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে ব্যবহার করা হবে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর। কি এই রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর? জানা যাচ্ছে এটি একটি ইলেকট্রনিক্স ডিভাইস, যার মাধ্যমে পরীক্ষা কেন্দ্রের ভেতর কেউ মোবাইল বা অন্য কোনো ডিজিটাল ডিভাইস নিয়ে প্রবেশ করলে তা ধরা পড়ে যাবে। শুধু তাই নয়, যদি মোবাইল ফোন বা ওই ডিভাইসগুলি সুইচ অফ অবস্থায় থাকে তাহলেও সেগুলি চিহ্নিত করতে পারবে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর। 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রায় 200টি পরীক্ষা কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলোতে আরএফডি বা রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর ব্যবহার করা হবে। আগামী 16 ফেব্রুয়ারি শুক্রবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জানা যাচ্ছে প্রশ্নপত্র ফাঁস রুখতে এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার জলপাইগুড়ি জেলার জয়েন্ট কনভেনার অঞ্জন দাস সাংবাদিকদের জানান, এবছর জলপাইগুড়ি জেলায় প্রায় 18,500 জন ছাত্রছাত্রী পরীক্ষা দেবেন। তাদের মধ্যে 11,000 ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবেন। অন্যদিকে 7,500 জন ছাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবেন। এছাড়াও এবছর মোট 75টি ভেন্যু থাকছে, যার মধ্যে 17টি প্রধান ভেন্যু। তিনি আরো বলেন, এবছর জেলায় 11টি পরীক্ষা কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলিতেই ব্যবহার করা হবে উন্নত এই প্রযুক্তি। তিনি বলেন, এবছর পরীক্ষা শুরু হবে সকাল 10টা থেকে। ছাত্রছাত্রীদের সকাল 9টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়ার আবেদন রাখেন। অঞ্জনবাবু বলেন, পর্ষদ সব ধরনের ব্যবস্থা নিয়েছে। বিশেষ ব্যবস্থা হিসেবে এবছর জেলার কয়েকটি পরীক্ষা কেন্দ্রে আরএফ ডিটেক্টর লাগানো হবে, যার মাধ্যমে পরীক্ষা পরিচালনা করার জন্য একটি বিশেষ টিমের কাছে এই যন্ত্র থাকবে, যার মাধ্যমে সহজেই ধরা পড়ে যাবে কেউ ডিজিটাল ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছে কিনা। তিনি আরো বলেন, এই ডিভাইসের মাধ্যমে বন্ধ থাকা ইলেকট্রনিক্স গেজেটও সহজেই চিহ্নিত হয়ে যাবে। তার মতে এর ফলে অনেক সুবিধা হবে পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে। তিনি মনে করেন, আরএফ ডিটেক্টর ব্যবহারের ফলে প্রশ্নপত্র বাইরে বেরিয়ে আসার সম্ভাবনা কার্যত থাকবে না। একই সঙ্গে তিনি ছাত্রছাত্রীদের আশ্বস্ত করে বলেন, ট্রান্সপারেন্ট বোর্ড এবং ট্রান্সপারেন্ট পেন্সিল বক্স, জলের বোতল ইত্যাদি নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে। তাই কোনো রকম দুশ্চিন্তার কারণ নেই। শুধুমাত্র অভিভাবক ও ছাত্রছাত্রীদের সতর্ক করা হচ্ছে যাতে তারা কোনোভাবে অসৎ পদ্ধতি অবলম্বনের চেষ্টা না করেন। এবছর পরীক্ষা প্রায় 1 মাস এগিয়ে আনা হয়েছে। গত বছর পরীক্ষা শুরু হয়েছিল 14ই মার্চ থেকে। গত বছরও বেশ কিছু কেন্দ্রে আরএফ ডিটেক্টর ব্যবহার করা হয়েছিল, তবে জলপাইগুড়ি জেলাতে এই প্রথম রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। তবে এটা কোনো নতুন পদ্ধতি নয় প্রতিযোগিতামূলক পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে। আগে থেকেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় এই প্রযুক্তি ব্যবহার হয়ে আসছে। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিতে চলেছে এই প্রযুক্তি। করেছি এবং একটি পর্ষদ থেকে এবার একটা বিশেষ টেকনোলজি ব্যবহার করছে, যেটাকে বলা হচ্ছে আরএফডি, রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর। এর মাধ্যমে কোনো ভেন্যুতে যদি কোনো মোবাইল ফোন থাকে, সেই মেশিনটা নিয়ে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডভাইজারি কমিটিরা সেই মেশিনটা নিয়ে বিভিন্ন সেন্টারগুলো তারা পর্যবেক্ষণ করবে। যদি কোনো ভেন্যুতে মোবাইল ফোন সক্রিয় থাকে বা সুইচ অফ অবস্থায়ও থাকে, তাহলে সেই ডিভাইসটা কিন্তু আমাদের ইন্ডিকেট করবে যে কোন রুমে মোবাইলটা ইউজ হচ্ছে বা মোবাইল রয়েছে। অর্থাৎ ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ করব, তোমরা পর্ষদের নির্দেশ মেনে মোবাইল ফোন নিয়ে কোনো মতেই তোমরা কিন্তু পরীক্ষা হলে যাবে না। অভিভাবকদের কাছেও আবেদন থাকলো, আপনারা কোনো মতেই ছাত্রছাত্রীর হাতে মোবাইলটা দিবেন না, কারণ আমাদের ডিস্ট্রিক্ট ভিজিটিং টিম কিন্তু এটা স্পেশাল নজরদারি করবে এই মোবাইলের ব্যাপারে। না, নকল এড়াতে না, প্রশ্নপত্র যাতে কোনোভাবেই আমরা অপ্রীতিকর কোনো ঘটনার সম্মুখীন না হই, যাতে কোনোভাবেই আমরা মোবাইলটাকে ইউজ করতে না দিই, তার জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়।